আমি তোমার কথা শুনে আর রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, তুমি না আমাকে বলছিলে সমস্ত মানুষের মতো আপনিও আমার দুঃখের কথা শুনে আপনিও চলে যাচ্ছেন, বিদায় দিচ্ছেন। বাবাজি বেলাল, আমি চলে যাইনি গো, তোমার কথাটা শুনে বড্ড মায়া হয়ে গেল, তোমার কথাটা শুনে বড্ড মায়া লেগে গেল। বাবাজি বেলাল, তোমার শরীরে প্রচন্ড জ্বর আছে, আজ কয়েকদিন ধরে তোমার খাওয়া না দাওয়া না, এই অবস্থাতেই তুমি রাস্তার ধারে পড়ে রয়েছো। বাবাজি বেলাল, আমি তোমার জন্য কিছু খাবার সংগ্রহ করতে গেলাম, বাবাজি বেলাল তোমার জন্য কিছু পেলাম না। বাবাজি বেলাল, আমার বাড়িতে এক পেয়ালা দুধ আর একটি খুরমা মিলল, বাবাজি বেলাল জলদি করে এই দুধটা খেয়ে নাও, খুরমাটা খেয়ে নাও। ও আমার ভাইজানেরা, হযরত বেলাল হুজুরকে আল্লাহ নবী খাওয়ালেন। বেলাল হুজুর এক পেয়ালা দুধ খেলেন, একটি খুরমা খেলেন। আল্লাহ নবী বললেন, বাবাজি বেলাল তুমি বড্ড অসুস্থ হয়ে গিয়েছো। বাবাজি বেলাল, আমার মন বলে এক পেয়ালা দুধ একটি খুরমা তুমি যদি খাও তুমি অনেকটা স্বস্তি পাবে, খোদার জ্বালা তোমার নিবারণ হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী খাওয়ালেন, আর খাওয়ার শেষে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবাজি বেলাল কোন মালিকের বাড়ি তুমি কাজ করো? বাবাজি বেলাল, ওই বাড়ি থেকে আমাকে একটু নিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আমাকে সোনারা, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে হযরত বেলাল হুজুর যে মালিকের বাড়িতে কাজ করতেন ওই মালিকের বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, ও মাগরি সোনারা, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে হযরত বেলাল হুজুর যে ঘরেতে থাকতেন ওই ঘরে থেকে উঠলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, বাবাজি বেলাল, ও বাবাজি বেলাল দেরি করো না বাবা, জলদি করে তুমি একটু শুয়ে পড়ো, আরাম করো। বাবাজি বেলাল একটু আরাম করো, তুমি যদি একটু ঘুমাতে পারো, যদি আরাম করতে পারো, বাবাজি বেলাল আমি নবী বলি তোমার জ্বর অনেকটা হালকা হয়ে যাবে। একটু আরাম, তোমার শরীরটা খারাপ। বেলাল হুজুরকে আল্লাহ রাসূল শুয়ে পড়তে বললেন। বেলাল হুজুর বলছেন, আল্লাহ রাসূল বেলাল হুজুরকে বলছেন, বাবাজি বেলাল তুমি একটু আরাম করো, আর যে চালগুলো বাকি রয়েছে ওই চালগুলো আমি রাসূলুল্লাহ নিজে পিসাই করে দিচ্ছি। জোরে বলুন আহা, কি মায়ার নবী, কি দয়ার নবী। বেলাল হুজুরের কাজ আল্লাহ রাসূল করে দেবেন। জোরে বলবেন না, সেই নবীর উম্মত আমরা, কপাল আমাদের বড়, নসিব আমাদের বড়। বেলাল হুজুরকে শুতে বললেন। শীতের সময় আল্লাহ রাসূল গায়ে একটা শাল গায়ে দিতেন, চাদর, একটা চাদর আল্লাহ রাসূল গায়ে দিতেন। ওই চাদরটা এক কোনায় এরকম কোনাতে একটু ছেঁড়া, এরকম কোনাতে এরকম ছেঁড়া, গোল করে ছেঁড়া। আহা, আল্লাহ রাসূল বললেন, বাবাজি বিলাল এই চাদরটা মুড়ে দিয়ে তুমি ঘুমাও। রাসূলুল্লাহ নূরের বদনে চাদর হযরত বিলাল হুজুরকে দিলেন, ঘুমাও। জোরে বলুন, কি নসিব করেছেন হযরত বিলাল হুজুর, রাসূলুল্লাহ চাদর মোবারক গায়ে দিয়ে শুতে পেরেছেন, নসিব হয়েছে। শুয়েছে সারা রাত আল্লাহ রাসূল জাতা ঘুরিয়ে 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 চালটাকে আটা বানাচ্ছেন। জোরে বলুন। ফজরের রক্ত হয়ে গেল, ফজরের আযান মসজিদ থেকে ভেসে আসলো।
হযরত বেলাল হুজুরের ঘুম ভেঙে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে দিবে। মসজিদে আজান হয়ে গেল, ফজরের আজান শোনা গেল, বেলাল হুজুরের ঘুম ভেঙে গেল। কিতাবে বর্ণনা আসলো হযরত বেলাল হুজুরের ঘুম ভেঙে গেছে। বেলাল হুজুর উঠে পড়লেন না। বেলাল হুজুর মনে মনে ভাবলেন, ওই মানুষটা কি করছে দেখবো। ও আমার ভাইজানেরা, নূর নবীর গায়ে ছাল মোবারক, চাদর মোবারকের যে কোনাটায় গোল করে ছেঁড়া ছিল, বেলাল হুজুর ওই কোনা দিয়ে উকি মারছে না, দেখছে। ওই ছেঁড়া দিয়ে শুয়ে পড়ে পড়ে উকি মেরে মেরে দেখছে যে মানুষটা আসলো, আমার ওনার গায়ের চাদরটা আমাকে দিলেন। বেলাল হুজুর তখনও জানেন না ইনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন। উকি মেরে দেখছে আল্লাহ রাসূল কি করছেন, উকি মেরে মেরে দেখছেন। উঠে পড়লেন না। বেলাল হুজুর দেখবেন বলে ঘুম থেকে উঠে পড়লেন, ওই ছেঁড়া দিয়ে উকি মেরে মেরে দেখছেন। ও আমার ভাইয়েরা, আমাগিরি জওয়ান যুবকেরা, সোনার মায়েরা, ও আমার আম্মা জানেরা, নবীর মহব্বত কাকে বলে দেখুন, নবীর ভালোবাসা কাকে বলে দেখুন। বেলাল হুজুর আমার ওই চাদরে ছেঁড়া দিয়ে আর উকি মেরে মেরে, উকি মেরে মেরে দেখছেন ওই মানুষটা কি করে। আমাদের সোনারা, বেলাল হুজুর বর্ণনা করলেন, আমার যখন ঘুমটা ভেঙে গেল, ওই চাদরে ছেঁড়া ফাটা দিয়ে আমি উকি মেরে মেরে দেখতে লাগলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জীবনে 63 বছর জিন্দাগিতে আল্লাহ নবী 3 রকম কায়দায় মাথায় চুল রাখতেন। আমাদের সোনারা, আল্লাহ নবীর মাথার কেশ মোবারকটা 3 রকম কায়দায় রাখতেন। রকম 3 রকম কায়দায় আল্লাহ রাসূল মাথায় চুল রাখতেন। একটা হলো এরকম ছোট্ট ছোট্ট করে আল্লাহ রাসূল মাথায় চুল রাখতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2 নাম্বার, আল্লাহ রাসূল কানের লতি পর্যন্ত চুল রাখতেন। জোরে বলুন। 3 নাম্বার হলো আল্লাহ রাসূল কানের লতি ছাড়াও ঘাড় পর্যন্ত করে চুল রাখতেন। জোরে বলুন। এই 3 রকম কায়দায় চুল রাখতেন। আমাদের ঘরের ছেলেরা কিরকম চুল রাখে? এই দিকটায় রয়েছে, এই দিকটাই নি, পুরো নেড়া। ঠিক বলিস না ভুল বলি? আবার যদিও একদিকে আছে সেদিকে 4 রকম কালা। ও দেখে বোঝা যাবে না ও মানুষ না জানোয়ার। বুঝতে পারেন আমার কথা? আরে এই মানুষের রকম চুল থাকে, গাদা গোদা গাদা মানুষের রকম কায়দায় চুল রাখে। চুলে যদি কলপ দেওয়া হয় পাকা চুলে, ওই অবস্থায় মারা গেলে জানাজা হবে না। তুই যুবক মাথায় 4টে কালার লাগিয়েছ, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার কে জানাজা পড়াবে? আবার ইমামগুলো যদি জানাজা না পড়ায়, ও চাকরি থাকবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? 14 শুক্রবার বটতলায় চলে যাবে। 3 রকম কায়দা আল্লাহ রাসূল মাথায় চুল রাখতেন। বেলাল হুজুর উকি মেরে মেরে দেখছেন, উকি মেরে মেরে। ভাইরা বাবাজিরা, বেলাল হুজুর আমার যেই না দেখতে লাগলেন, ও আমার ভাইজানেরা, বেলাল হুজুর উকি মেরে মেরে দেখলেন ওই মানুষটা তখনও জাতা ঘোরাচ্ছেন। যখন ডান দিকে আল্লাহ নবীর মাথা মোবারকটা হেলে যায়, ডান দিকের চুলগুলো এভাবে এভাবে নড়তে থাকে। আর আমি বেলাল লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীর ওই চুল মুবারক দিয়ে যেন নূর চমকা যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত
বেলাল হুজুর আরো বর্ণনা করলেন, আল্লাহ নবী যখন বাম দিকে কাত হচ্ছেন, বাম দিকে চুলগুলো এভাবে এভাবে যখন নড়তে থাকে, আর আমি বেলাল লক্ষ্য করে দেখলাম রাসূলুল্লাহর বাম দিকের চুলগুলো দিয়ে যেন নূর চমকে যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী যখন জাতা ঘোরাচ্ছেন, বেলাল হুজুর লক্ষ্য করে দেখলেন রাসূলুল্লাহর কপাল মোবারক দিয়ে ঘামের পাসিনাগুলো ঝরে যায়। আর যখন ঘামগুলো টপকে 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 পড়তে থাকে, আমি বেলাল লক্ষ্য করে দেখলাম একটা ঘামের ফোঁটা দিয়ে যেন নূর আর নূর চমকায়। বেলাল হুজুর বর্ণনা করছেন, রাসূলুল্লাহ যখন ডান দিকে যাচ্ছেন চুলগুলো হেলে যাচ্ছে, বড় বড় চুল, আমি বেলাল হুজুর দেখছি যেন চুলের মধ্যে দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাম দিকে হেলাচ্ছে যেন নূর চমকাচ্ছে, ঘামগুলো ঝরে ঝরে পড়ছে যেন নূর চমকাচ্ছে। জোরে বলুন। আমি বেলাল হুজুর অনেক সময় ধরে দেখলাম, দেখার পরে আমি বেলাল হুজুর এবার উঠে পড়লাম। আমি বেলাল হুজুর যখন উঠলাম, আল্লাহ রাসূল আমাকে বলছে, বাবা বেলাল তোমার কষ্ট হয়নি তো? জোরে বলবেন না, তোমার কষ্ট হয়নি? রাসূলুল্লাহর গায়ে চাদর মোবারক দিলেন, ঘুমা, সারা রাত ঘুমালেন, উঠলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, বেলাল তোমার কষ্ট হয়নি তো? আমি বেলালের শরীর মোবারকে হাত দিয়ে দেখছেন আমার শরীরের জ্বরটা আর কতটা আছে। কি মায়ার নবী করে আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়েছে। আমি বেলাল হুজুর আমার শরীর মোবারকে হাত দিয়ে দেখছেন আমার শরীরের জ্বরটা কতটা আছে। বেলাল হুজুর বর্ণনা করলেন, এবার আল্লাহ নবী আমার ঘর থেকে বিদায় নেবে। আমি বেলাল হুজুর আল্লাহর নবীকে জাপটে মেরে ধরলাম, আজ জিজ্ঞাসা করতে লাগলাম, আপনার পরিচয়টা কি? একবার কি বলবে? আপনার মনে কেন এত মায়া? ও আমার ভাইয়ানেরা, বেলাল হুজুর জিজ্ঞাসা করলেন, কে গো বাবা, আপনার পরিচয়টা কি আমাকে দেবেন? আপনার মনে এত মায়া, আপনার মনে এত দয়া, আগে কোনোদিন এমন মানুষ দেখলাম না। আপনার পরিচয়টা কি একবার দেবেন? ও আমার ভাইয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি বেলাল, ও বাবাজি বেলাল, আমার পরিচয়টা হলো আখিরি জামানার নবী। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আখিরি জামানার শেষ নবী। জোরে বলুন। বেলাল হুজুর আরো জিপটে মেরে ধরেছেন, হুজুর আজ বহুদিন আপনার সন্ধানী এই মদিনার মাটিতে আমি পড়ে আছি, আপনার নূরের বদন ধরে আমি কলমা গ্রহণ করব। জোরে বলবেন না। হুজুর আমার বাপ ছিল গোলাম, আমি তার বেটা গোলাম, আমি এখানে গোলামতি করি ওই মদিনার পয়গম্বর, মদিনার কামলিওয়ালার সন্ধান পাওয়ার জন্য। জোরে বলুন। আজ যখন আপনাকে পেয়ে গেছি হুজুর, আপনি আমাকে এই মুহূর্তে ঈমানের কলমা পড়িয়ে দেন। জোরে বলেন। আমরা কলেমা পড়নেওয়ালা ঘরের সন্তান, ঠিক না বেটি? আমাদের ভিতরে সেই আদর্শ আছে। বেলাল হুজুর মার খেয়েছেন ঈমানের কলমা পড়বে বলে। একটা রিওয়ায়াতের বর্ণনা এসেছে, বেলাল হুজুর যে মালিকের কাজ করতেন, একদিন খাজুর পাড়তে গাছে তুলে দিয়েছে, ওটো খাজুর পাড়। একজন কে প্রতীক দৌড়ে দৌড়ে এসে বলছে, শুনছো? ওই বাগানের মালিককে, শুনছো? মদিনার মাটিতে একজন যুবক এসেছে, নাম যার মোহাম্মদ। জোরে বলুন। কিতাবের বর্ণনা এসে বেলাল হুজুর খাজুর গাছের মাথায় ওখান থেকে লাফ দিয়ে পড়েছেন। আহা, জোরে বলবেন না।
ওখান থেকে লাভ দিয়ে পড়েছে। কি নাম বললে আমার সঙ্গে একটু বলবে? ওই যুবকটা কোথায়, আমাকে একটু সন্ধান দেবে? মালিক এক চড় মেরেছে, এই গোলাম, তুমি গোলামের কাজ করছো, গোলামের কাজ করো। কে কি বললো তুমি তার সন্ধান তুমি কি করতে নেবে? মার খেয়েছেন, তারপরেও বলছেন আমাকে একটু বলা যাবে না ওই মদিনার কামলিওয়ালা কোথায় আছেন, একটু সন্ধান কি দেওয়া যাবে না? বিলাল হুজুর মার খেয়েছেন, খাজির কাছে মাথাতে লাফ মেরেছেন, আল্লাহ রাসূলের নাম শুনে। কোন বিলাল হুজুর জানেন? যে বিলাল হুজুরের সঙ্গে মদিনার মানুষেরা বিলাল হুজুরের সঙ্গে মিশত না। কোন বিলাল হুজুর জানেন? আল্লাহ নবী এক তারিখে উহুদের যুদ্ধের ময়দানে গেলেন, সকল সাহাবা হুজুরদের সঙ্গে করে নিয়ে ওদের যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আল্লাহ নবী লক্ষ্য করে বিলাল হুজুর কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উহুদের যুদ্ধের ময়দানে যান, হুজুর আপনি সঙ্গী সাথীদের নিয়ে যাচ্ছেন, হুজুর আমি বিলাল, আমার যাওয়া কি হবে না? মাগরি সোনারা, বিলাল হুজুর কান্দতে লাগলেন, হুজুর সবাইকে সঙ্গে করে নিয়ে যান, হুজুর আমি বিলালকে আমাকে নিয়ে যাবেন না? ও আমার ভাইজানেরা, বিলাল হুজুর কান্দতে লাগলেন, হুজুর সবাই যায়, হুজুর আমারও যাবার মন চায়। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবাজি বিলাল, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, এই মদিনার মসজিদে নববীতে আযানটা কে দেবে? হ্যাঁ বাবাজি বিলাল, এই মদিনার মসজিদের জামাতের টাইম হয়ে গেলে কে জামাতটা আদায় করিয়ে দেবে? ও বাবাজি বিলাল, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী তোমাকে মদিনার মসজিদে রেখে গেলাম। ও বাবাজি বিলাল, আজানের টাইমটা হয়ে গেলে আজানটা হেঁকে দিও। হ্যাঁ বাবাজি বিলাল, জামাতের টাইম হয়ে গেলে জামাতটা আদায় করিয়ে দিও। জোরে বলো, আজানের টাইম হয়ে গেলে আজানটা দিয়ে দিও, জামাতের টাইম হয়ে গেলে জামাতটা আদায় করিয়ে দিও। তুমি যদি চলে যাও আমাদের সঙ্গে, কে মসজিদে নববীতে আজান দেবে? ও বিলাল, তোমাকে যুদ্ধে ময়দানে যাওয়া লাগবে না। বাবাজি বিলাল, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও আর আমি নবী যদি আমাকে না পাও, হ্যাঁ বাবাজি বিলাল, যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো লাভ হবে না। হ্যাঁ বাবাজি বিলাল, আমি তোমাকে যুদ্ধে ময়দানে নয় মসজিদে নববীতে রেখে গেলাম, সময় মতো আজান দিয়ে দেবে আর জামাতের টাইম জামাতটা আদায় করিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, হযরত বিলাল হুজুর একটা সময় আজান দিচ্ছেন, হঠাৎ একজন মদিনার পথিক দৌড়ে দৌড়ে আসছেন আর বলছেন, শুনছনি জাননি উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দন্দান মুবারক শহীদ হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মাগের সোনারা, মদিনার পথিক দৌড়াতে লাগলেন আর বলতে লাগলেন, শোনোনি শুনছনি, মদিনার মসজিদে নয় উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে। মাগিরি সোনারা, হযরত বিলাল হুজুর আজান দিচ্ছিলেন, আজানটা বন্ধ করে দিয়ে
আর পাগলের মতো দৌড়াতে লাগলেন। মদিনার মানুষেরা ডাকেন, ও বাবাজি বেলাল কোথায় যাও? বাবাজি বেলাল, জীবনে কোনোদিন তোমার মাথা থেকে টুপি খুলোনি। বেলাল, রাতে যখন তুমি ঘুমাও আমরা লক্ষ্য করে দেখেছি তোমার মাথা থেকে টুপি পড়ে না। ও বাবাজি বেলাল, রাতে বিছানায় তুমি মাথা দাও, তোমার মাথাতে দেখি টুপি থাকে। বাবাজি বেলাল, জীবনে কোনোদিন মাথা থেকে টুপি খোলো না, আজ তুমি কোথায় দৌড়াও? বাবাজি বেলাল, তোমার মাথা থেকে টুপিটা পড়ে গেল। বাবাজি বেলাল, ওই সময় হযরত বেলাল হুজুর জবাব দিয়েছিলেন, আমি মাথায় টুপিটা পরে শুনছনি, জাননি কার জন্য আমি পরে? আমি মাথায় টুপি রাখি, আমি মুখে দাঁড়িয়ে রেখেছি মদিনার প্রতীকেরা, ওই মদিনার কামলিওয়ালা জানে রহমত নূর নবীর জন্য আমি মাথায় টুপি দিই। আজ আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে দন্দান মোবারক শহীদ হলো, আমি বেলাল আমার মাথার টুপি পড়ে যায়, যাক দুঃখ নাই, কিন্তু একবার কি বলবেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী উহুদের যুদ্ধের ময়দানে কেমন আছে? বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমি বেলাল আমার মাথার টুপিটা পড়ে যায়, যাক দুঃখ নেই, কিন্তু একবার কি বলবেন আমার নবী যুদ্ধের ময়দানে কেমন আছে? কি পিয়ার করতেন, কি ভালোবাসতেন, মহব্বত। বেলাল হুজুর আল্লাহ নবীকে এতটা পিয়ার করতেন, এতটা মহব্বত। কোন বেলাল হুজুর? ওই যুদ্ধের ময়দানে একজন সাহাবা শহীদ হয়েছিলেন, যার নাম ছিল মুসাইব ইবনে উমাইর। কি নাম? মুসাইব ইবনে উমাইর। এই মুসাইব ইবনে উমাইর খুব ধনাত্ম ঘরের সন্তান, খুব বড় লোকের সন্তান, যার বাবার টাকা পয়সা অর্থ সম্পদের অভাব ছিল না। সকালে যে জামাটা গায়ে দিতেন ওই সময় ওই জামাটা দুপুরে খুলে দিতেন, আর জীবনে পরতেন না। জোরে বলবেন না? বিলাসবহুল গাড়ি চেপে বেড়াতেন। মুসাইব ইবনে উমাইর উনি উহুদের যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব পালন করেছিলেন। আল্লাহ রাসূল নিজে নির্বাচন করেছিলেন মুসাইব ইবনে উমাইর উহুদের যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। ওই মুসাইব ইবনে উমাইর একটা সময় যুদ্ধের করুণ পরিস্থিতি, বিদয়ীনেরা দৌড়ে এসেছেন আমার আপনার নবীকে মারবেন, শেষ করে দেবেন। মুসাইব ইবনে উমাইরের নজরে বন্দী হয়ে গেল। বাঘের মতো আওয়াজ দিলেন, তোমরা আমার নবীর সঙ্গে কি লড়াই করবে? এখনো যুদ্ধের ময়দানে আমি মুসাইব ইবনে উমাইর আছি, আমার সঙ্গে আগে লড়াই করো। আমার সঙ্গে লড়াই করে যদি পরাজয় বরণ করতে পারো তবে তো বলবো, তবে তো আমার জানের রহমতের সঙ্গে লড়বে, আগে আমার সঙ্গে লড়ো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি পিয়ার করতেন, কি মহব্বত করতেন। মুসাইব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে করুণ পরিস্থিতি, লড়াই করতে করতে একটা সময় দেখা গেল মুসাইব ইবনে উমাইরের একটা হাত জমিনে পড়ে গেছে। একটা হাত দেহ থেকে আলাদা হয়ে গেছে। আহা, মুসাইব ইবনে উমাইর এক হাতে তলোয়ারি আর গাল দিয়ে ইসলামের পতাকা কামড়ে ধরে রেখেছেন, আর এক হাতে লড়াই করছেন। একটা হাত দেহ থেকে আলাদা লড়াই করছেন। এমন একটা করুণ পরিস্থিতি এসে মুসাইব ইবনে উমাইরের বাম হাতটাও চলে গেল।
আর কিছু করার নেই। কিন্তু তখনও দাঁত দিয়ে পতাকাটা আগলে রেখেছেন। জোরে বলুন। কি পিয়ার করতেন, কি মহব্বত করতেন। মুসাইব ইবনে উমাইর একটা সময় যুদ্ধের ময়দানে শহীদ হলেন। অনেকগুলো সাহাবা শহীদ হয়েছেন। ওই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর আরেকজন সাহাবা হাজির হয়েছিলেন, যার নাম ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেননি? মুসাইব ইবনে উমাইর ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। আহা, কি করুণ পরিস্থিতি। কিতাবের বর্ণনা এসেছে মুসাইব ইবনে উমাইরকে এমন ভাবে মারা হয়েছে, নিজেকে আর চেনা যাচ্ছে না। চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। দুটো হাত নেই, চেনা যাচ্ছে না চেহারাটা। আল্লাহ নবী মুসাইব ইবনে উমাইরকে ওই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর ওই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করলেন। আমাগির সোনারা, মুসাইব ইবনে উমাইর ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন বেঈমান বিদঈনেরা আমার আপনার নবীকে ঘিরে ফেললেন, আমার আপনার নবীকে জানে শেষ করে দেবেন। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর দৌড়ে দৌড়ে আওয়াজ দিলেন, এ মক্কা কুফারে কুরাইশেরা, কে তোমরা? এই মক্কা বেঈমান বিদঈনেরা, কে বাবা তোমরা আমার নবীকে মারবে? এই যুদ্ধের ময়দানে এখন আমি মুসাইব ইবনে উমাইর আছি। আমি মুসাইব ইবনে উমাইর এখন আছি। ও ভাইয়েরা, মুসাইব ইবনে উমাইর বললেন, আমার জানের আমাদের সঙ্গে লড়াই করার আগে আমার সঙ্গে লড়াই করো। আমার সঙ্গে লড়াই করে যদি জিততে পারো তবেই তো আমার জানের আমাদের সঙ্গে লড়াই করবে। ও আমার ভাইজানেরা, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মুসাইব ইবনে উমাইরের একটা সময় এসে গেল, দেহ থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। আবার একটা সময় আসলো করুণ পরিস্থিতিতে মুসাইব ইবনে উমাইর আর বাম হাতটা পড়ে গেল। মুসাইব ইবনে উমাইর তখনও ইসলামের পতাকাটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছেন আর আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আল্লাহ পাক, এই যুদ্ধের ময়দানে কেউ দেখুক আর না দেখুক, আপনি রব, আপনি দেখছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর কে এমন ভাবে মারা হলো, আজ যুদ্ধের ময়দানে শহীদ হলেন। মুসাইব ইবনে উমাইরের বিবি ছুটে ছুটে সংবাদটা যখন কর্ণগোচর হলো, আর মুসাইব ইবনে উমাইরের বিবি ওই যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। স্বামী শহীদ হয়েছেন, সংবাদ পেয়েছেন। কোন স্বামী যদি কোনো দুর্ঘটনা বিবি কানে শোনে, কোন বিবি কি ঘরে বসে থাকতে পারবে? আহা, স্বামীর মহব্বতে ছুটবে না? মুসাইব ইবনে উমাইরের বিবি শুনেছেন যে স্বামী শহীদ হয়েছে। আহা, দৌড়াচ্ছেন যুদ্ধের ময়দানে, গিয়ে দেখছেন স্বামী মৃতর দেহ যুদ্ধের ময়দানে পড়ে আছেন। মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছেন। স্বামী, আজ আপনি বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। ও আমার ভাইয়েরা, মুসাইব ইবনে মুসাইব ইবনে উমাইর পাক বিবি আর মাথার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ও আমার প্রাণের স্বামী, আজ যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়েছেন, তাতেও আমার কোনো দুঃখ না। ও আমার স্বামী, আপনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এর জন্য আমি মনে দুঃখ করি না। ও আমার ভাইজানেরা, মুসাইব ইবনে উমাইর বিবি বললেন, ও প্রাণের স্বামী, আজকে শহীদ হলেন, দুঃখ নেই আমার, কিন্তু আজও আমার মনের অনেক দুঃখের কথা আপনার সঙ্গে বলা হলো না।
আজও অনেক দুঃখের কথা মনের কোণে রয়েছে, আজও আপনার সঙ্গে শেয়ার করা হলো না। ও প্রাণের স্বামী বিদায় নিয়েছে, আজ চলে গেছে, শহীদ হয়েছে, কিন্তু তার জন্য দুঃখ করি না। আমার মনের অনেক গোপন কথা আজও শেয়ার করা হলো না। আর এমন করে যখন কাঁদতে লাগলেন, আমার আপনার নবী, নূর নবী, সোনার নবীর নজর বন্দী হয়ে গেল। আল্লাহ নবী এসে ডাকলেন, হ্যাঁ মুসাইব ইবনে উমাইর, হ্যাঁ উমাইরের পাক বিবি, কান্না করো না, দুঃখ করো না। হ্যাঁ মুসাইবের পাক বিবি, হামনা, হামনা, কান্না করো না মা, দুঃখ করো না মা, মনে ব্যথা পেও না মা, মনে দুঃখ পেও না। হামনা, আমি নবী তোমাকে বলে কাল কিয়ামতের মাঠে তুমি শহীদানের বিবি হিসাবে উঠবে। মুসাইব ইবনে উমাইরের বিবির নাম ছিল হামনা। আল্লাহ রাসূলের নজরবন্দী হলেন, মনে দুঃখ করে কাঁদছেন। আল্লাহ নবী বললেন, এই হামনা মা, তুমি কান্না করো না, মনে দুঃখ করো না, তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি কিয়ামতের মাঠে শহীদানের বিবি হিসাবে উঠবে। আহা, রাসূলুল্লাহর এই করুণ পরিস্থিতিতে তৎকালীন যুগে যুদ্ধের ময়দানে যত সাহাবা হুজুররা শহীদ হতেন, তানাদেরকে গোসল দেওয়া হতো। যুদ্ধের ময়দানে যত শহীদান হুজুররা শহীদ হতেন, তানাদেরকে বিনা গোসলেই দাফন করা হতো। জোরে বলুন, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। বিনা গোসলে দাফন করা হতো। কিন্তু ওই যুদ্ধের ময়দানে একজন সাহাবার গোসলের প্রয়োজন ছিল। আর মুসাইব ইবনে উমাইর শহীদ হয়েছেন, বিবিকে সান্ত্বনা দিলেন, মনে দুঃখ করো না। সুন্দর কাফন, সুন্দর কাপড় দিয়ে ওদেরকে কাফন দেওয়া হতো না, শরীরের যে বস্ত্রটা ছিল ওটা দিয়ে কাফন দেওয়া হতো। জোরে বলো। মুসাইব ইবনে উমাইর শহীদ হয়েছেন, দাফন করা হবে। আল্লাহু আকবার। মুসাইব ইবনে উমাইরের শরীরের যে বস্ত্রটা ছিল কাফন হিসাবে ব্যবহার করা হবে। আল্লাহ রাসূল যখন মাথার দিকে টানছেন, পাটা আলগা হয়ে যাচ্ছে। আবার যখন পায়ের দিকটা ঢেকে দিতে যাচ্ছে, মাথার দিকটা আলগা হয়ে যাচ্ছে, মাথার দিকটা আলগা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল মনে দুঃখ করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী মনে দুঃখ করে বলতে লাগলেন, আয় মুসাইব ইবনে উমাইর, ও আমার সাহাবা মুসাইব ইবনে উমাইর, এই যুদ্ধের ময়দানে তুমি শহীদ হলে। তোমার বাবার অনেক অর্থ সম্পদ ছিল, বহু টাকা পয়সার মালিক তুমি হতে। মুসাইব ইবনে উমাইর, আজ তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে। ওই অর্থ সম্পদ চাইলে না বাবা, টাকা পয়সা চাইলে না, বিলাস বহুল জীবন যাপন চাইলে না। মুসাইব ইবনে উমাইর, তোমার জীবনের বিলাস বহুল গাড়ি বাড়ি চাইলে না। মুসাইব ইবনে উমাইর, আজকে যুদ্ধের ময়দানে তুমি শহীদ হলে। মুসাইব ইবনে উমাইর, কিন্তু আমি নবী বলছি, আজকে যুদ্ধের ময়দানে তোমার কাফনের ব্যবস্থা না। যদি তোমার মাথার দিকটা ঢেকে দিই, তোমার পায়ের দিকটা আলগা হয়ে যায়। মুসাইব ইবনে উমাইর, যদি তোমার পায়ের দিকটা ঢেকে দিই, তোমার মাথার দিকটা আলগা হয়ে যায়। মুসাইব ইবনে উমাইর, আমি নবী তোমার জীবনে সুন্দর কাফন দিতে পারলাম না। মুসাইব ইবনে উমাইর, তুমি সব কিছু ছেড়ে দিয়ে আজ আমি নবী আমার কদমে তুমি জীবন দিয়ে দিলে।
আর একবার জোরে হবে না সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, টাইম আমার প্রায় শেষের লাইন, বিদায় নেব। আর মিনিট 20 আধা ঘন্টা থাকলে আপনারা থাকবেন তো না যাবেন? বাবা খুব কষ্ট করে আপনারা এসেছেন, মানে আপনাদের আসার কোনো লাইন নেই। হ্যাঁ, একদম দায় ঠেকে এসেছে। আমি তো কিছু বুঝি নাকি, আমার বয়সটাকে এইটুকুনি ভাবলে হবে না। আল্লাহ আসাম বাংলা আমাকে ঘোরাচ্ছে জলসা করে করে, মোটামুটি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, যে কটা লোক এসে বয়েছে একদম দায় ঠেকে এসে বয়েছে। বাকিগুলো এখন সব সমানে চালাচ্ছে, কিন্তু সমানে চালাচ্ছে, কোনো অসুবিধা নেই, চালাই যাও। তবে একটা জিনিস মাথায় রাখবা, কথা একটা বলে, ছেড়েছি লম্বা দাঁড়ায়, আসতে হবে খোঁটার গোড়ায়। কত বাদরামি করবে করো না, কত সকিনা আজিনা মজ্জিনা টিনা সকিনা, ওদের পেছনে ঘরবা ঘুরে লাও, খানিকটা নাঙ্গল দিয়ে লাও, কবরও রেডি রেস তোমার বুকে নাঙ্গল। সর্বনাশ করে দিলি সমাজটা। আল্লাহ আদর্শ জীবনটাকে ইসলামের পথে চালিত করুন, জীবনটাকে ইসলামিক ল অনুযায়ী জীবনটাকে সাজান। জিন্দেগি বেশি দিনের জন্য না, খুব অল্প সময় আমাদের হায়াত। অন্যান্য নবী ও রাসূলদের জামানাতে 200 বছর, 250 বছর, 500 বছর হায়াত পেয়েছেন। আমাদের সীমিত হায়াত, এর ভিতরে আমাদের সব পাতেহ সঞ্চয় করে কবরে যাওয়া লাগে। ঠিক বলিস না? বলবো শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না। মসজিদে আজান হয়, মুসল্লি হয়, হয়। কে তোমাকে মসজিদ থেকে মুখটাকে ফিরিয়ে নিল? কে তোমাকে নিষেধ করলো মসজিদে যেতে? এই যুবক, তুমি জানো না প্রতিদিন কত মানুষের জানাজা হচ্ছে? কত মানুষের জানাজা তুমি পড়েছো? কত মানুষের বুকে তুমি মাটি দিয়ে রেখে এসেছো ওই জঙ্গলের বুকে? তুমি তো একদিন চলে যাবে। অনেকেরই বাপ, অনেকেরই মা তো ওই কবরে চলে গেছে, আমাদের তো যেতে হবে। ওই পথের প্রতীক আমরা সবাই। তাহলে কে তোমাকে নিষেধ করেছে ওই মসজিদে যাওয়া? কোন পৃথিবীর শক্তি তোমার ওই মসজিদ থেকে মুখটাকে ফিরিয়ে নিল? কে তোমাকে মুখে দাড়িটা রাখতে দিল না? কে তোমার মাথায় টুপিটা আজও তুলে দিল না? বেশি দিনের জন্য জিন্দেগি না। আমাদেরও শখ হয় দাড়িগুলো না রেখে যদি একটু প্যান্ট শার্ট পরে ঘুরতো, আমাদের জীবনে শখ নেই? আছে না? নাই? আর আমিও তো মানুষ, আপনারাও। হ্যাঁ, তাহলে আমাকে কি আজকে এই টিপি, কি এই পাঞ্জাবি পরালো? তোমার জীবনটা হচ্ছে না কেন? আত্মীয় স্বজন, আত্মীয় কুটুম সবার সঙ্গে সম্পর্ক আছে, এই সম্পর্ক আপনাকে নাজাত দেবে না। বিশ্বাস করুন, যদি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখেন, ওই আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত স্থাপন করেন, নিশ্চিত ওই মসজিদ আপনার জন্য সুপারিশই করবে। পৃথিবীতে একটা মেয়ের সঙ্গে আপনি প্রেম করবেন, ও আপনার জীবনে ধোঁকা দেবে, কষ্ট দেবে, ফোন অফ করে দেবে, ব্ল্যাক লিস্ট করে দেবে, ও আপনার সঙ্গে আর যোগাযোগ রাখবে না। যখন অর্থ পূরণ হয়ে যাবে, একটা কথা মাথায় রাখবেন, ওই মসজিদে আপনি আজও যাননি, 20 বছর 30 বছর নামাজ পড়েন না, এরপরেও কিন্তু আমাদের রব আমাদেরকে ভোলেননি, শোবানে রুজি দিয়ে যাচ্ছে।
সোবানে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, আমাদের খাবার দিয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। এর পরেও সেই রবের গোলামতি আজও করলে না। ওই মসজিদে গিয়ে কপালটাকে একটু দিয়ে মহান রবকে সেজদা দিলে না। বিশ্বাস করুন, পৃথিবীর মায়ায় জড়াবে না, পৃথিবীটা বড় ধোঁকা। পৃথিবীর মায়ায় জড়াবেন না, পৃথিবীটা বড় ধোঁকা। মানুষের মায়ায় পড়বেন না, বড় ধোঁকা, বড় ধোঁকা। আজ যাকে ভালোবেসে 5 বছর 7 বছর কথা বলেছেন, রাত জেগেছেন, বালিশকে তো শোবান করেছেন, সেই মানুষটা একদিন আপনার জীবন থেকে মুছে যাবে, বিনা দোষে চলে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু আমাদের রব, আমার রব, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার রব, আপনার রব, ওই রব কিন্তু আমাদেরকে ছেড়ে যাবেন না। আমরা যত অন্যায় করি না কেন, তারপরও আমার রব বলে, বান্দা ফিরে আসো, ফিরে আসো বান্দা। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমাকে রব বলে স্বীকার করে একটা সেজদা দাও, এক ফোঁটা চোখের পানি দাও, আমি আল্লাহ তোমার জীবনের পাহাড় গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন, মাফ করে দেবো। আমার আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান। আল্লাহকে সেজদা দিতে শিখুন, জীবনটাকে নামাজি জীবন তৈরি করুন, ঘরগুলো নামাজি জীবন তৈরি করুন। যারা নামাজি জিন্দেগি জীবন তৈরি করেছেন, আল্লাহ তাদের মাকাম আলা করে দিয়েছেন। জোরে বলুন। বসিরাটির বড় মাওলানা হুজুরের নাম শুনেছেন? গেছেন? ইসলে সাহেব যান। আহা, আল্লামা হুজুর কেবলা নবীর আদর্শে জীবন তৈরি করেছিলেন, আল্লাহ ভীরুতা হয়েছিলেন, ওই রবকে খুশি করে ফেলেছিলেন। তাই আল্লাহ পাক ওই আল্লামা হুজুরের নামটাকে গোলাপের মতো বাগানে বাগানে, বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, শহরে শহরে, নগরে নগরে আল্লাহ সুগন্ধি ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন। আমরা কি জীবন তৈরি করেছি? আমাদের মাইকে হাঁকলেও লোক আসে না, জানা যায়। ঠিক বলেছি না বলেছি? আমরা মরে গেছি, আমাদের জানাজার মাইকে হাঁকলেও তাও লোক আসে না। আবার যদি বা দায় থেকে আসে, তাও সেই জানাজা শুরু হবে, ইমাম সাহেব দাঁড়াও, আসে না? নাই, একটু দাঁড়াও, দৌড়াচ্ছে। জীবন তৈরি করো। আহা, বড় মাওলানা হুজুর কেবলাকে আপনারা কেউ চোখে দেখেছেন? দেখেননি। আহা, কি মা এমন সন্তানকে পেটে রেখেছিলেন। জোরে বল। আমাদের মারাও সন্তান ভূমিষ্ঠ হয়, আমরাও হয়েছি, তাই না? আমাদের ঘরের মায়েদের সন্তান কেউ চোর হচ্ছে, কেউ গাঁজাখোর হচ্ছে, কেউ মদখোর হচ্ছে, কেউ তাড়িখোর হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তাহলে চিন্তা করতে হবে, গাছের গোড়া গন্ডগোল আছে, গাছের গোড়া গন্ডগোল আছে। জীবন তৈরি করতে শিখো। আল্লামা হুজুরের আম্মার নাম জানেন? নাম জানেন? মা রহিমা। কি নাম? মা রহিমা। আল্লামা হুজুর কেবলা ভূমিষ্ঠ হয়েছিলেন কি বার জানেন? বলতে পারেন? আল্লামা হুজুর কেবলা ভূমিষ্ঠ হয়েছিলেন বারে শুক্রবার। জোরে বলুন। চিল্লে হবে না, আওয়াজ তুলে হবে না, নারী দেখবে কোন আল্লামা হুজুর কেবলার কথা বলছে। আহা, দাদা পীর হুজুর কেবলার সঙ্গে বাংলাদেশে রয়েছে। কোথায় রয়েছে? বাংলাদেশে। নোয়াখালী একটা মাহফিল হচ্ছে, আসরের জামাত, আজান হয়েছে, আজান হয়ে দাদা হুজুর কেবলা বললেন, বাবা বড় মাওলানা সাহেব, আজকে আসরের জামাতের ইমামতিটা তুমি করে দাও। জোরে বলুন। বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা একে অপরের সঙ্গে বলা গাওয়া করতে লাগলেন, কেন বড় মাওলানা সাহেবকে আসরের জামাতের নামাজের ইমামতি করতে বললেন? ফুরফুরার পীর আবু বকর এই বাংলাদেশের নোয়াখালীর এত আলেম থাকতে কাউকে বললেন না, কেন আল্লামা হুজুর কেবলাকে, বড় মাওলানা সাহেবকে কেন বললেন? ও মাগিরি সোনারা, বড় মাওলানা সাহেব হুজুর কেবলাকে
যখন নামাজের ইমামতি করতে পারলেন একে অপরে কানাঘুষা করতে লাগলো। এই নোয়াখালীর মাটিতে এত আলেম থাকতে কাউকে হুজুর আদেশ করলেন না ইমামতির জন্য? কেন বড় মাওলানা সাহেবকে ইমামতি করলেন? কেন দায়িত্বটা দিয়ে দিলেন? ও আমার ভাইজানেরা, ভুল আমায় বুঝবেন না, খুব গভীর মনোযোগী হন। আর আল্লামা হুজুর কিবলা ইমামতি করলেন, দাদা পীর হুজুর কিবলা কোনো কথায় কর্ণপাত করলেন না। ও মাগরি সোনারা, আল্লামা হুজুর কিবলা আর ইমামতি শেষ হয়ে গেল। ডাইনে বামে সালাম ফেরালেন, ডাইনে বামে সালাম ফেরালেন, ডাইনে বামে সালাম ফেরালেন। ও মাগরি সোনারা, দাদা পীর হুজুর কিবলা যেই না সালাম ফেরানো হয়ে গেল, হুজুর কিবলা উঠে দাঁড়িয়ে বললেন, বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা কে আছো বাবা? একজন কি এমন ব্যক্তি আছেন আজকে এই নোয়াখালীর আসরের জামাতে কত হাজার মানুষ নামাজ পড়েছে? কে আছো বাবা, একবার কি বলতে পারবেন? সবাই মোকাবেলা করতে লাগলো, সবাই একে অপরে কানাঘুষো করতে লাগলেন। এ বলা কি সম্ভব হয় নাকি? এই বিশাল জামায়াতে নামাজ হলো, কতগুলো মানুষ নামাজ পড়েছে বলা সম্ভব হবে না। ও আমার ভাইজানেরা, কেউ বলতে পারলেন না। আর দাদা পীর হুজুর কিবলা বললেন, বাবা বড় মাওলানা জীবনে কোনোদিন নাম ধরে ডাকতেন না, কোনোদিন রুহুল আমিন বলে ডাকতেন না। দাদা পীর হুজুর কিবলা বলতেন, ও বাবা বড় মাওলানা, তুমি কি বলতে পারবে আজকে এই আসরে জামাতে কতগুলো মানুষ একসঙ্গে নামাজ আদায় করেছে? সুবহানাল্লাহ হবে না? জোরে হবে না? তুমি বলতে পারো? বড় মাওলানা এই জামাতের সংখ্যা কত একটু বলতে পারো?